আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2025 সালে এসে ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে আপনাদের কি ডকুমেন্ট লাগতে পারে, বা 2025 সালে আপনাদের একটি ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে হলে আপনাদের কি ডকুমেন্টের প্রয়োজন বা কি ধরনের কাগজপত্র লাগতে পারে সে সম্পর্কে একটু ধারণা দেব। ড্রাইভিং লাইসেন্স আপনারা জানেন যে নিজে দালাল ছাড়া অনলাইনের মাধ্যমে আপনারা নিজে আবেদন করতে পারবেন, হাতে থাকা ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে। এক্ষেত্রে কোনো ধরনের দালাল বা অন্য কোনো কারোর সাহায্য নিতে হবে না। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিভাবে দালাল ছাড়া নিজে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে, ফোনের মাধ্যমে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, বা কিভাবে লার্নার কার্ড ডাউনলোড করবেন, কিভাবে ড্রাইভিং লাইসেন্সের তথ্য জানতে পারবেন, পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন, সে সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও তৈরি করে দেব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও টপিক, যেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে আপনাদের কি ডকুমেন্ট লাগে। প্রথমত হচ্ছে আপনারা ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে হলে যার নামে ড্রাইভিং লাইসেন্স তৈরি করবেন ওনার নিজের এনআইডি কার্ডের স্ক্যান কপি লাগবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় ডকুমেন্ট হচ্ছে আপনার মেডিকেলিভাবে বা মেডিকেল একটি সার্টিফিকেট লাগবে, সনদপত্র বলতে পারেন। আপনি যে শারীরিকভাবে সুস্থ আছেন বা চোখে দেখতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই, চোখের মধ্যে কালার ব্লাইন্ড এই ধরনের কোনো সমস্যা নেই, এইরকম একটি ডাক্তারি সনদপত্র লাগবে বা মেডিকেল সার্টিফিকেট লাগবে। এটা আপনি যখন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তখন ড্রাইভিং লাইসেন্সের ওয়েবসাইটে একটি আবেদনপত্র বা সনদপত্রের একটি পিডিএফ কপি দেখতে পারবেন। সেটা আপনি ডাউনলোড করবেন। তারপর একজন লাইসেন্সপ্রাপ্ত, একজন রেজিস্ট্রেশন আছে এরকম একজন ডাক্তারের আপনার সাইন লাগবে। তারপর ডাক্তারের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে বা আইডি নাম্বার রয়েছে সেই আইডি নাম্বার সহ এই ডকুমেন্টে উল্লেখ থাকতে হবে। এটা হচ্ছে দুইটা ডকুমেন্ট। পরবর্তী ডকুমেন্ট হচ্ছে আপনার কি ছবি লাগবে। তার পরবর্তী ডকুমেন্ট হচ্ছে আপনি যে ঠিকানায় থাকেন বা বর্তমান যে ঠিকানা রয়েছে, আপনার যদি স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা যদি ভিন্ন হয়ে থাকে তাহলে আপনি যে বর্তমান ঠিকানা থাকেন সেই বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের একটি কপি লাগবে, স্ক্যান কপি। আর যদি স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা যদি সেম হয়ে থাকে তাহলে স্থায়ী ঠিকানার বিদ্যুৎ বিলের কপি দিলেই হবে। তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার একটি সনদপত্রের স্ক্যান কপি। আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এসএসসি সার্টিফিকেটের স্ক্যান কপি, এইচএসসি পাস করলে এইচএসসি সার্টিফিকেটের স্ক্যান কপি, আর যদি 8 পাস করে থাকেন তাহলে 8 পাস সার্টিফিকেটের জেডিসি বা জেএসসি যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের স্ক্যান কপি লাগবে। এই ডকুমেন্টগুলো হলেই আপনারা নিজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।